আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খুদার ছিল যারা অধিপিও শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে ডাকতে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও ইব্রাহিম, তুমি আমার নামে তুমি একটু কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি কুরবানি করো আমার জন্য। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কেমনে করে কুরবানি করে, কি চাও আমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বপ্নের মধ্যে দেখাইলেন, ইব্রাহিম কুরবানি করো, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কি কুরবানি করব কিছুই বুঝতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 100 উট কুরবানি করে দিলেন। ইব্রাহিম যখন 100 উট কুরবানি করে দিলেন, পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমানো অবস্থায় রয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার কুরবানি কবুল হয় নাই, তুমি আবার কুরবানি করো। ইব্রাহিম চিন্তায় পড়ে যায়, আর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, 100 উট কুরবানি করে দিলাম গো মালিক। ওগো আল্লাহ, আমাকে তো তুমি বাদশাহী দান করো নাই, তুমি তো আমাকে আল্লাহ রাজত্ব দান করো নাই, ধনী বানাও নাই। ও দয়ার মালিক আল্লাহ, আর আমি কি কুরবানি করে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পরের দিন আবার স্বপ্নের মধ্যে দেখাইলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করে দিলেন। আবার স্বপ্নের মধ্যে ঘুমান্ত ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার কুরবানি আমার দরবারে কবুল হয় নাই। ইব্রাহিম গভীর চিন্তায় পড়ে যায়, আর মালিককে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি বুঝতে পারতেছি না আপনি আমার কাছে কি চান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা, সবচেয়ে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। যখন এই কথা বললেন, ইব্রাহিম পয়গম্বর মনের মধ্যে একটু ধাক্কা খাইলেন। ইব্রাহিম বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে আমাকে একটা কলিজার টুকরা দান করেছেন। বলেন তো এই কলিজার টুকরাটার কে? এই কলিজার টুকরাটা হলো ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমি দুনিয়ার কোনো বাদশাহী চাই না, আমি দুনিয়ার কোনো রাজত্ব চাই না। দয়ার মালিক আল্লাহ,
তোমার কাছে আমি চাই শুধু একটা সন্তান। এতদিন ধরে যখন দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াকে গভীর বয়সে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন বিরুদ্ধ হয়ে গেল, সেই সময়ে আল্লাহ রব্বুল আলামিন সন্তান ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দিলেন। ইসমাইলকে যখন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশুকে ঘরের মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের মধ্যে, হুকুমের মধ্যে তিনি রওনা দিয়ে দিলেন। বিবি হাজেরা সন্তানকে নিয়ে এবার পড়ে আছে। আবার যখন যুদ্ধ শেষ করে যখন আল্লাহ তাআলার আদেশকে পালন করার পর যখন বাসার মধ্যে ফেরার পথে ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে কাছের জিনিসটাকে কুরবানি করো। ইব্রাহিম বুঝতে পারলেন, না না, আর কোনো জিনিস কুরবানি করে লাভ নাই। আমাকে আল্লাহ রব্বুল আলামিন যেই সন্তানটাকে দিয়েছেন, এই সন্তানকে আমার মালিক চাই। ইব্রাহিম পয়গম্বর যখন বুঝতে পারলেন, বিবি হাজেরাকে ডাক দিয়ে বলে, ওগো বিবি, ইসমাইলকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। বিবি হাজেরা বললেন, আ পয়গম্বর ইব্রাহিম, তোমাকে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো রাজা মন্ত্রী কি দাওয়াত করেছে নাকি? ইব্রাহিম বললেন, না না, আমাকে কেউ দাওয়াত করে নাই। বিবি হাজেরা মনে করলেন, মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো বাদশাহ, কোনো মন্ত্রী দাওয়াত করেছেন, না হলো কেন সন্তানকে নিয়ে যাবে? না না, সন্তানকে তো কোনো জায়গায় নিয়ে যায় না, সন্তানটা যেহেতু প্রিয়, এই জন্য ইব্রাহিম মনে হয় ইসমাইলকে সঙ্গে করে নিয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, যখন বিবি হাজেরা তার সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বাবা ইসমাইল কে নিয়ে এইবার মিনার দিকে রওনা দিয়েছেন। এইবার যখন মিনার দিকে রওনা দিয়েছেন, বাবা যেমন সন্তান তেমন ইসমাইল ডাক দিয়ে বলে, ওগো বাবা, তুমি কি শক্ত করে কি তোমার ছুরিটাকে ধার দিয়েছো? ওগো বাবা, ধরে নিয়েছো? ইব্রাহিম ডাক দিয়ে বলো, ওগো সন্তান, সব কিছু আমি নিয়েছি। আমি স্বপ্নের মধ্যে দেখতেছি তোমাকে কুরবানি করতেছি। যখন এই কথা ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে বললেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার এই কথা শুনে বললেন, ওগো বাবা, আল্লাহ যদি তোমাকে এই আদেশ দিয়ে থাকে আমাকে কুরবানি করার জন্য, নিশ্চয় আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাবেন। যখন এই কথা বললেন, ইসমাইলের কথা শুনে ইব্রাহিম পয়গম্বর খুশি হয়ে গেলেন। ইসমাইল যেমন বাবাও তেমন। ইসমাইল বাবাকে বলে, ওগো বাবা, ছুরিটাকে একটু সুন্দর করে ধার দিয়ে দাও, এ না হলে তোমার বহুত কষ্ট হবে, তুমি সহ্য করতে পারবা না। যখন ইসমাইল এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তানকে আমি কুরবানি করার জন্য প্রস্তুত। সন্তান আমাকে কি উৎসাহ দেয়! ওগো আল্লাহ, আমার ঘরে তুমি এমন সন্তান দিয়েছো গো মালিক, আমি তোমার কাছে শুকরিয়া করে শেষ করতে পারবো না। বিবি হাজেরা এই খবরও জানি না। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন, ইসমাইল ডাক দিয়ে বলে, ওগো বাবা, আমার মাকে তুমি আমার সালামটা পৌঁছে দিবা। ওগো বাবা, তুমি আমার চোখটাকে বেঁধে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, চোখ বাঁধতে আমাকে হবে না, আমি কুরবানি করতে পারবো। সন্তান ডাক দিয়ে বলে, ওগো বাবা, আমি সন্তান হয়ে বলতেছি তুমি পারবা না। ওগো বাবা, চোখটাকে একটু বেঁধে নাও। ইব্রাহিম সন্তানের কথা শুনে চোখটাকে বেঁধে নিলেন। ইব্রাহিম এইবার বিসমিল্লাহ বলে যখন কুরবানি করবেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে জলদি করে একটু দুম্বা নিয়ে আসো।
আর সহ্য করিও না, আর দেরি করিও না, না হলে আমার ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করে দিবে। ওগো জিবরাইল যাও যাও, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো। জান্নাত থেকে এইবার জিবরাইল আলাইহিস সালাম সে দুম্বা নিয়ে এসে ইসমাইলকে সরাই দিয়ে ওই দুম্বাকে শুয়ে দেয়, আর ইব্রাহিম পয়গম্বর কুরবানি করে দেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, যেই সন্তান আজকে আল্লাহ তাআলার জন্য কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, বাবার যেমন নিয়াত ছিল সন্তানও তেমন নিয়াত ছিল। যদি আপনার আমার যদি নিয়াত ঠিক থাকে, তাহলে এই নিয়াত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে।